আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দীর্ঘ অনেক বছর পরে আবারও নিজের গ্রামের বাড়িতে রওনা এবং গ্রামের বাড়িতে পা রাখলাম। প্রায় নানা মারা গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। তো 1 বছর পর আবার গ্রামের বাড়িতে আসলাম। তো নানা যখন মারা গেছে তখন কিন্তু আমি দীর্ঘ 8 বছর পরে দেশে আসছি। নানা যখন মারা গেছে তখন 8 বছর পর আমি গ্রামে আসছিলাম। তাও আসতাম না, বাট নানা মারা গেছে তার জন্য আসলাম। তো আজকে আসছি একটা কাজে, আমি আর আমার আব্বা দুজনে মিলে আসলাম। গতকালকে রওনা হয়েছে, আজকে বাড়িতে আসছি। তো আসলে কি বলবো ভাই, গ্রাম এমন একটা জিনিস, আপনি যদি গ্রামে আসেন গ্রামে থেকে যেতে মন চাবে। কারণ দেখেন এই যে গ্রামের পরিবেশ, কি বলবো ভাই, কিছু বলার নাই। আমি মনে করি গ্রামের যে পরিবেশটা, আসলে এই পরিবেশটা আপনি কোথাও পাবেন না। ঢাকা শহরে বলেন, বিশ্বের যে কোনো জায়গা বলেন, আপনি কোথাও পাবেন না। গ্রামের পরিবেশটা হচ্ছে অন্যরকম একটা ভাইব, বুঝছেন? এই যে সবুজ ফসল, শ্যামল গাছপালা, কত সুন্দর পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নাই বা কোনো শব্দ নাই, কোনো পরিবেশ দূষিত কিছু নাই। আর আমরা যেসব শহরে বাস করি, ঢাকা শহর, মনে করেন পরিবেশ নাই, কিছু নাই। আমি মনে করি ঢাকা শহর থেকে গ্রামই বেটার, ঠিক আছে? আমি এটা মনে করি। আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না, আসলে আমি এটাই মনে করি। এই দেখেন এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে আলু। আমরা আলু খাই না, সে আলু গাছ এগুলা কিন্তু এখনো ছোট, এখনো কিন্তু বড় হয়নি। একটা আলু খেত, একটা আলু খেত, এদিকে বেশ কিছু আলু খেত আছে। এই যে এগুলো একটু বড় বড় হয়েছে, আমরা আপনাদেরকে দেখাই। এই সাইডের আলু ক্ষেত গুলা এই দেখেন, এগুলো কিন্তু কিছুটা বড় হয়েছে, ঠিক আছে? এগুলো কিছুটা বড় হয়েছে, ওই পাশের দিকেও কিছুটা বড় হয়েছে। তো সব থেকে পরে লাগাইছে এটা মনে হয় 1 মাস হবে এই আলু ক্ষেতটা লাগানো হয়েছে, এখনো ঠিকঠাক মতো বড় হয়নি। তো আসলে কি বলবো ভাই, বলার ভাষা হারিয়ে ফেলছে। অনেকদিন পরে গ্রাম আসছি, তো আমার আনন্দ এটা অন্যরকম। মন স্বাধীন, ঘুরতেছি, কোনো নাই যে ক্লান্তি নাই যে অফিস আছে, অফিসে যেতে হবে, এরকম কোনো টেনশন নাই। আসলে আমরা জীবনটা চাই কি, আমরা জীবনে এরকমই তো চাই যে স্বাধীনতা ভাবে ঘুরবো ফিরবো, কোনো টেনশন থাকবে না যে অমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, ওই জায়গায় কাজ আছে। হ্যাঁ, কাজ করতে হবে, কাজ ছাড়া বিকল্প কিছুই নাই, কাজ করিতেই হবে। আমরা পৃথিবীতে আসছি কাজ করার জন্য। কেউ কাজ করবে, কেউ আরাম করবে, এটাই দেখ সেই কাজের কাতারে আমরা পড়ে গেছি, আল্লাহ আমাদেরকে পালাইছে, এটাই। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে গ্রামের বেশ কিছু ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করবো, আজকে আপনারা দেখবেন। পেজে দেখতেছেন আমার মামাতো ভাই বসে আছে, আমি আরো আজকে ভিডিও তৈরি করব। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে নলকূপ। এখানে বেশ কিছু নলকূপ আছে, ওই সাইড থেকে শুরু করে এমন অনেকগুলো নলকূপ আছে। প্রায় 10 থেকে 20টা এই বিলের ভিতরে, এই বিলটার ভিতরে 10 থেকে 20টা নলকূপ আছে। নলকূপ গুলা কিন্তু কিছুদিন পরে চালু করবে, যখন এই যে ক্ষেতগুলা, জমিগুলা, যে ফসলটা উৎপাদন যখন হওয়া শুরু করবে, তখন থেকে কিন্তু এই নলকূপ গুলা ছেড়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে। আর যারা গ্রামকে ভালোবাসেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আমাকে যারা ভালোবাসেন তারা তো অবশ্যই আসেনি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।